পড়ে আছে তে। পায়ে দেওয়া শেকলটা তার জঙ্কুকের সাথে আটকানো। জঙ্কুকের এক পায়ের সাথে তের এক পা লক করা। হাঁটুতে মুখ গুজে কান্না করেই চলেছে তে। জঙ্কুকের বুকটা ফেটে যাচ্ছে তা দেখে, কষ্ট হচ্ছে প্রিয়কে কাঁদতে দেখে, কিন্তু তের কাছে যেতে পারছে না। একটু আগে তের বলা কথাগুলো বাধা দিচ্ছে। তেকে এখানে আটকে রাখতে না পেরে নিজের সাথে বেঁধে রেখেছে জঙ্কুক। সময় চাইলেও সেটা করতে দেয় না যেটা মানুষ করতে চায়। জঙ্কুকের অবস্থা ঠিক তাই। চাইলেও মুক্ত পাখির মতো প্রিয়কে আকাশে উড়বার অনুমতি দিতে পারছে না সে। বাবার কাছে যাব। অনেকটা সময় নীরবে কান্না করে কথাটা বলে উঠল তে। জঙ্কুক তার কথা শুনে এক পা করে তের কাছে এগিয়ে হাঁটু ভাঁজ করে বসে। জান, তুমি কই যাবা? আমি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। জিমিন কই? কান্না করতে করতে বলল তে। জিমিন সুগার কাছে। ভয় নেই, তোমার বোন তো আমারও বোন, কোনো সমস্যা হবে না। আমি থাকবো না এখানে, রেগে গিয়ে বলল তে। তুমি বললে তো আর হবে না, থাকতে তো তোমাকে হবেই। তে অবাক হয় জঙ্কুকের ব্যবহারে। যত রাগ যত ঝড়ই হোক না কেন সে রেগে কথা বলে না, এমন ভাবে কথা বলে যেন কিছুই হয়নি। আপনি আস্ত একটা জানোয়ার, তাই আমাকে ভাবে পশুর মতো শেকল দিয়ে আটকে রেখেছেন। মানুষ কোনো পশুকেও এত শাস্তি দেয় না, চিল্লিয়ে বলল তে। তের মুখে জানোয়ার কথাটা শুনে জঙ্কুক কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয় তের গালে। তে বসা থেকে ছিটকে মাটিতে পড়ে। জন, আমি বলছি না তুমি আমাকে রেখে কোথাও যাবে না। এটা তোমার আর আমার বাড়ি, এখান থেকে তোমার নিস্তার নেই। তুমি জঙ্কুকের, শুধু এই জীবন জঙ্কুকের। আর আমি তোমায় কোনো শাস্তি দেইনি। এমন কিছু করো না যাতে আমি সত্যি তোমায় শাস্তি দিতে বাধ্য হই। আমি কখনোই আপনার নই। পূর্বের 20 বছর তুমি আমারই ছিলে, এখনো আছো, বাকি জীবনও থাকবে। আপনি আমার বাবার খুনি। কে কার খুনি সেটা তোমায় বিচার করতে হবে না। ছবে না, কাছে আসবে না আমার। তোমার সব থেকে কাছে আমি থাকবো জান। দেখো, এতটা কাছে থেকেও কাছে। তের একদম কাছে চলে গিয়ে বলল জঙ্কুক। তে ভয় পেয়ে যায়। ভয় পেও না বলেই চর বসানো স্থানে চুমু দিয়ে তের মুখটা বেঁধে দেয়। তারপর পাঁচ কোলে করে উঠিয়ে বিছানায় শুইয়ে দেয় তেকে। ঘুমাবো, অনেক সময় তোমার জন্য নষ্ট করেছি আমি বলেই তেকে বুকের মধ্যে নিয়ে শুয়ে পড়ে জঙ্কুক। তে তাকে সহ্য হচ্ছে না, হাতের কাছে পানির জগের সমস্ত পানি জঙ্কুকের উপরে ফেলে দেয়। জঙ্কুক উঠে একটু হাসে তের দিকে তাকিয়ে। তে পুরাই অবাক। জঙ্কুক মুছে নেয় নিজেকে আর তেকেও মুছিয়ে দেয়। এটা ভুল করেছো, চলো শাস্তি দিই বলেই তের গলায় কামড়ে ধরে খুব জোরে। তে চিৎকার দিতে পারছে না, মুখটা বাঁধা। সরি জান, তুমি বাধ্য করলে যে বলেই হাতটা বেঁধে দেয়। তে অসহায় চোখে তাকিয়ে আছে। ঘুমাও বলেই আবার আগের মতো করে শুয়ে পড়ে জঙ্কুক। তে চোখ বন্ধ করে নেয়, ফোঁটা ফোঁটা পানি পড়ছে চোখ থেকে। বাবার খুনির এতটা কাছে সে, কিন্তু কিছুই করতে পারছে না। মুহূর্তেই দুনিয়া বদলে যায়। কথাটা তে শুনেছে অনেক, কিন্তু কখনো বোঝেনি কি করে বদলায়। আজ বুঝতে পারলো কি করে সম্ভব। আজ সকালেও সব ঠিক ছিল, তাই না? কাল এই সময় জিমিনের সাথে ফাজলামো করতে করতে ঘুমিয়ে এসেছে। সবটা ভেবে চোখ বন্ধ করে নেয় তে। আবারও চোখের সামনে ভেসে আসছে পূর্বের ঘটনা। তে মা, জিমিনকে নিয়ে পালা। ল্যাপটপে কার্টুন দেখছিল তে। হঠাৎ বাবার এমন কথায় বুকটা কেঁপে উঠে দৌড়ে নিচে চলে আসে। এসে দেখে কিছু মানুষ পুরো বাড়ি ঘিরে রেখেছে। একটা ছেলে তার বাবার বুকে বরাবর দাঁড়িয়ে আছে। বাবা, কি হচ্ছে? জান, তুমি এসে গেছো, চলো আমরা রওনা হই। রওনা হই মানে? কই যাব? তে পালা, মিনহো বলে উঠল। জান চলো তো, ওনার কথা শুনতে হবে না। এই চুপ, একটা কথা বলবেন না আপনি। কে আপনি? রেগে গিয়ে বলল তে। তোমার সব নিতে এসেছি তোমায়। মা, ওরা আমাকে মেরে ফেলে তোকে নিতে এসেছে, পালা। তে ঠাস করে একটা থাপ্পড় দেয় জঙ্কুকের গালে। তুই আমাকে নিতে এসেছিস? আমাকে? তে কে? কে তুই? প্রচুর রেগে গিয়ে বলল তে। কে আমি একটু পর তুমি আমাকে বলবে।
আপনি যা বলবেন তাই শুনবো বলেই তার সামনে তার বাবার পেটে চাকুটা ঢুকিয়ে দেয়। বলো জান, যাবে না তুমি? স্যার, বাচ্চা মেয়ে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। তে ভাবিস না, পালা। তের চাচা জাঙ্কুকের সামনে এসে হাত জোড় করে। তে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। সামনে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় লোকগুলো কোথায় নিয়ে যাচ্ছে। জাঙ্কুক তের চাচাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বলো জান, যাবে তো? তের ধ্যান আছে, সে পেছনে ফিরে দৌড় দিবে, কিন্তু পিছনে ফিরে দেখে জিমিনের গলায় চাকু ধরে রেখেছে একটা লোক। আপু বলে চিৎকার করে ওঠে জিমিন। বলো জান, যাবে নাকি জিমিন যাবে উপরে? না না না, আমি যাব, যা বলবে তাই করব, আমার বোনকে ছেড়ে দিন। এবার জাঙ্কুক তের কাছে এসে তার কোমর জড়িয়ে ধরে। এত কিছুই তো হতো না যদি না তুমি রাগ তুলতে, আমাকে তুই বলতে। দেখো, বলেছিলাম আমি যা বলবো তুমি তাই করবে। আমি যা বলছি তাই হলো, তাই না? তে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু করার নেই। সে বুঝতে পারছে না সবকিছু হঠাৎ এলোমেলো হলো কি করে। সুগা? জি ভাইয়া। জিমিনকে বাসায় নিয়ে যা, ওর যেন কিছু না হয়। ওকে ভাইয়া। চলো জিমিন। আপু কই যাব? তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আপু, আব্বু, চাচু, আপু। ধীরে ধীরে জিমিনের অস্তিত্ব বিলীন হয়ে গেল। জাঙ্কুক তেকে নিয়ে চলে আসে তার বাংলো বাড়িতে। এটা তোমার আমার বাড়ি। তে জাঙ্কুককে স্বাভাবিক দেখে আবার একটা চড় বসিয়ে দেয়। তুই একটা জানোয়ার, আমি থাকবো না এখানে, আমি ঠিক পালাবো, আমার বোনকে আমি নিয়ে পালাবো। ছোট থেকেই প্রচুর রাগী তে, পালাতে পারবে না। একবার বলেছো, আর একবার জানোয়ার বললে ভালো হবে না। জাঙ্কুক কথাটা বলেই তের পায়ে শেকল দিয়ে আটকে দেয় নিজের সাথে। তারপরের ঘটনা তো তোমাদের জানা। এখন তে ঘুমিয়ে গেছে, কারণ তাকে ওষুধ দেওয়া হয়েছে। পায়ে শেকল দিয়ে আটকে বন্দি বানানো যায়, ভালোবাসা আশা করা যায় না মিস্টার জিওন জাঙ্কুক। কখনো কখনো ভালোবাসাকে বন্দি করে রাখা প্রয়োজন হয়ে পড়ে, না হলে হারিয়ে যাবার সম্ভাবনা থাকে। মিসেস জিওন জাঙ্কুক। আমি মিসেস জাঙ্কুক কবে হলাম? অনেক বছর আগে। শাট আপ। নিজের ফালতু বকবক নিজের কাছে সুরক্ষিত রাখলে খুশি হব। ইউ শাট আপ। তোমার কিছু বলছি না বলে যা ইচ্ছা তাই বলে যাচ্ছ। চুপচাপ কথা বাদে খেয়ে নাও। খাবো না আমি। কি ভেবেছেনটা কি? আপনি আমাকে বেঁধে রেখে, আমাকে আটক করে আমাকে বলবেন ভালোবাসি, আর আমি চুপচাপ আপনার কথা শুনে চলবো? আরে খুনি আপনি, খুনি। আপনার মতো একটা খুনির আমার কাছে বা আমার হৃদয়ে কোনো জায়গা নেই। যার মা বাবা ঠিক নেই সে আমার স্বামী হতে পারে না। তে প্রচুর রেগে কন্ট্রোল ছাড়াই কথা বলে চলেছে। জাঙ্কুক অনেকটা সময় নিজেকে কন্ট্রোল রাখলেও তের বলা এই কথাটাই প্রচুর রেগে যায়। হঠাৎ এর হাত পেছনে মুড়ে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। প্রচন্ড রেগে কামড়ে ধরে রাখে। মা বাবা তুলে কথা বলাটা উচিত হয়নি। তের হাত মোচড়াতেই আছে। প্রচুর ব্যথা অনুভব হচ্ছে তার, কিন্তু কিছুই করার নেই। বেশ কিছু সময় পর জাঙ্কুক সরে এসে তের ঠোঁটে কেটে যাওয়া অংশে হাত দিয়ে চাপ দেয়। খাবার খাবে কি না? রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল জাঙ্কুক। তে উপায় না পেয়ে খেয়ে নেয়। ঠোঁটের বেশ অনেকটা কেটে গেছে। জাঙ্কুক রক্ত মুছে একটা মলম লাগিয়ে দিয়ে চলে যায়। শেকল খাটের সাথে বেঁধে তে শুয়ে পড়ে। অশ্রুগুলো বাঁধ ভেঙে নিজের আপন গতিতে বয়ে চলেছে। বাবা আর জিমিন বাদে তার কেউ নেই। বড্ড মনে পড়ছে জিমিন আর বাবার কথা। জিমিনকে তো অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে, তার মানে কি ওর সাথেও খারাপ কিছু হবে? না না, তা হবে না। তার আগেই আমি আমার বোনকে নিয়ে পালিয়ে যাব। হ্যাঁ, আমি পালাবো। আর এবার পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকে রাখতে পারবে না। মিস্টার জিওন জাঙ্কুক, রেডি ফর ইট। আমার সাথে হওয়া অত্যাচারগুলো সবটা ফেরত দেবো আমি। আপু! এই মেয়ে চুপ। কি আপু বলে চিৎকার করছো? কান ফেটে গেল। এই বিয়াদব, আমাকে কই এনেছিস? আমি আপুর কাছে যাব, কান্না করে বলল জিমিন। হ্যাঁ, ক্লাস 10-এ পড়ে এত বড় মেয়ে আপু আপু বলে কান্না করছে। এই চুপ, একটা কথা বললে তোর মাথা ফাটিয়ে দেব কালো কুমড়ো। আমাকে আপুর কাছে দিয়াই, কান্না করতে করতে বলল জিমিন। জিমিন, লাইক সিরিয়াসলি তুমি তে আপুর কাছে যাবার জন্য কান্না করছো?
তুই আমার আপুর নাম জানলি কি করে? এই কি করে জানলি? সত্যি করে বল, আমার আপু কই? আপু আমাকে বাঁচা এই কালো কুমড়োর হাত থেকে। কালো কুমড়ো? এই বেটা চুপ, আগে তুমিও চুপ হও। না, আমাকে আপুর কাছে নিয়ে চল, আমি থাকবো না এখানে। মহাবিপদ, সুগা শেষমেশ কিনা এই বাচ্চাটার প্রেমে পড়লি। কই ভেবেছিলাম আমি বাচ্চার বাবা হব, কিন্তু একে বিয়ে করলে তো তোর চুল পাকবে এই বাচ্চা মানুষ করতে করতে। এই কালা বেটা, আমাকে আপুর কাছে নিয়ে চল। আচ্ছা আচ্ছা জিমিন, তুমি কান্না করো না, আমি চকলেট দিব এক বাক্স। এত বড় একটা বাক্স? সত্যি? সত্যি অনেকগুলো। সত্যি অনেকগুলো তো? কান্না থামিয়ে বলল জিমিন। সত্যি অনেকগুলো দেব, প্লিজ তুমি কান্না করো না। আপু যাব, নিয়ে যাব খুব জলদি। সত্যি? সত্যি। তুই অনেক ভালো রে, আলাদি সুরে বলল জিমিন। সত্যি অনেক ভালো। সুগা জিমিনকে ভুলিয়ে ভালিয়ে চকলেট দিয়ে শান্ত করে নেয়। আসলে ছোট থেকে মায়ের মতো করে বোনটাকে মানুষ করেছে, তাই মায়ের স্থানটা সে তেকেই দিয়েছে। জান পাখিরা, চলো তোমাদের এদের সঙ্গে এবার পরিচয় করিয়ে দিই। কিম তেইয়ং, বাবার বড় মেয়ে। ওদের মা নেই, ছোট বোন জিমিনকে জন্ম দিয়েই মারা গিয়েছে বাবা মিনহো, আর ছোট বোন জিমিন তে দুনিয়া। জিয়ন জংকুক, তার রাজত্ব বলতে গেলে এই পুরো শহরটা বিজনেসম্যান সে, কিন্তু বলতে গেলে তার মধ্যে অনেক কালো কাজের ধান্দা চলে, কিন্তু তার উপরে কথা বলার সাহস কোনো পুলিশ অফিসারের এখনো হয়ে ওঠেনি। দুই ভাই সোগা আর জংকুক। জংকুক করা হলেও ছোট ভাই কিন্তু একদম ব্যতিক্রম ধর্মী মানুষ, শান্তশিষ্ট, কিন্তু ভাইয়ের কথায় জান নিতে পারে, জান দিতে পারে। বাকি গল্পে আস্তে আস্তে জানতে পারবে। একটা সুন্দর সাদা শাড়ি, লাল পাড় আটপর করে পরেছে তে, বেশ সুন্দর করে সেজেছে। ঘরটা সুন্দর করে সাজিয়ে রেখেছে জংকুকের জন্য। জংকুক রুমে এসে তেকে আর এসব দেখে হাঁ হয়ে তাকিয়ে আছে। এই যে আমাকে কেমন দেখাচ্ছে? একটু লজ্জা পেয়ে বলল তে। তুমি এত কিছু কি করে? হচ্ছেটা কি? তুমি তো আমার স্বামী, বলো। যাই বলি না কেন, মেয়েদের বিয়ে তো একবারই হয়, তাই ভাবছি সবকিছু ফেলে নতুন জীবন শুরু করব। তুমি আমার সাথে থাকবে তো? হ্যাঁ? এই গাধা, নয় হ্যাঁ। এসো না, দেখো কি সুন্দর টেবিল সাজিয়েছি, নতুন জীবন শুরু হবে আজ থেকে আমাদের। তে, তুমি কি সত্যি আমাকে মেনে নিয়েছো? হ্যাঁ সত্যি বলছি। সত্যি? জংকুক দৌড়ে তেকে জড়িয়ে ধরে। আমার বিশ্বাস হচ্ছে না। আমারও। অতি আস্তে বলল তে। কিছু বললে না তো? এদিকে এসো, আমরা খাবার খাই। তে দুই কদম হাঁটা দিতেই আটকে যায় পায়ে শেকলের কারণে। কি হলো? তুমি তো পায়ে শেকল দিয়ে রেখেছো, এটা খুলে দাও না, আমি তো আর পালাবো না। জংকুক কিছু একটা ভাবলো, তারপর তের শেকলটা খুলে দিল। তে আমার জান, আমি শেকল খুলে দিচ্ছি বিশ্বাস করে। তুমি বিশ্বাসঘাতকতা করলে পরিণাম কি হবে তা আমি নিজেও জানি না। কি যে বলো না, স্বামীর সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে বলো? কেউ করে না, বাট আমার কেন জানি না এত ভালো সহ্য হচ্ছে না। কি হলো, কি ভাবছো? তে আর জংকুক টেবিলে বসে। তে জংকুককে ওয়াইন দেয়। এখন এগুলো না, আমার নেশা হয়ে যাবে। একটু খেলে কিছু হবে না। দেখো আমিও খাচ্ছি, প্লিজ খাও। তে জোর করে জংকুককে খাইয়ে দেয় এক গ্লাস, তারপর আর এক, তারপর আর এক, এভাবে 4 গ্লাস শেষ করে। আস্তে আস্তে জংকুকের চারিদিক ঘোলা হতে থাকে, উল্টো পাল্টা বলতে শুরু করে। হ্যাঁ জানো সুইটহার্ট, তোমায় কত ভালোবাসি, এই মুক্ত আকাশ জানে। সেই ছোট থেকে তোমায় কত চেয়েছি, তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। এদিকে তে জংকুককে শুইয়ে দেয়। সুইটহার্ট, ছেড়ে যাবে না তো? তের হাত ধরে বলল জংকুক। না জান, কই যাব বলো? তুমি ছাড়া তো আর একটাও বর নেই, তুমি ঘুমাও। জংকুক উল্টো পাল্টা বক বক করে চলেছে। এদিকে তে, তোর মতো শয়তানের জন্য তে শাড়ি পরবে ভাবলি কি করে? আমি সব মেনে নেব, তোর মৃত্যু আমার হাতেই লেখা। তে শাড়ি খুলে ফেলেছে, উপরে ব্লাউজ আর নিচে জিন্স। এই প্রথম কোনো মেয়েকে এমন সাজে দেখা যাচ্ছে। উপরে বাঙালি বধূ, নিচে জিন্স। ফোন কই? জংকুকের ফোন। জংকুক ঘুমিয়ে গেছে। তে জংকুকের ফোন নেই।
সেদিন জাংকুক সুগা বলেছিল, তার মানে জিমিন সুগার কাছে, কিন্তু ফোন কিসে খুলবে? তে একে একে জাংকুকের সব আঙুল চেক করে, একটাও হচ্ছে না। অবশেষে ফেস লক কাজ করে। উফ বাবা, অবশেষে হলো। তে সুগাকে মেসেজ করে, কই আছিস? ভাই আমাদের বাসায়। আর কোথায়? বাসায়। জিমিন কই? আমার কাছে। আমাদের আসল বাসায় তো? ভাই কেমন প্রশ্ন করছেন এটা? আসল বাসায় থাকবো না তো কি নকল বাসায় থাকবো? তে আর কোনো রিপ্লাই না দিয়ে জাংকুকের গাড়ির চাবি নিয়ে বার হবে। তখনই, জাংকুক তুমি আমার ঠোঁট কেটেছো, আমি ভুলিনি, একদম না। কি ভেবেছো রিটেক না নিয়ে চলে যাব? তে জাংকুকের ঠোঁটের ওপর হামলা চালায়, কেটে গেলে ছেড়ে দেয়। এটা হলো রিটেক। তারপর তে বেরিয়ে আসে। সব গার্ড ঘুমিয়ে গেছে। ইউনো, ওকে ফোন করি। এই অবস্থায় ওই হেল্প করতে পারবে আমাকে। জাংকুকের ফোন হাতে নেয় আবার। ও সিট, লক হয়ে গেল। এবার যা, কাউকে লাগবে না, আমি পারবো। তে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। জিপিএস লোকেশন ব্যবহার করে জাংকুকের বাসায় পৌঁছাতে। আজ সব শেষ হবে। আমি অস্ট্রেলিয়া চলে যাব জিমিনকে নিয়ে। তারপর আমি দেখছি কে কাকে বন্দি করে। তে গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ করলো। আজব, এই বাড়িতে না হয় সব ঘুমিয়েছিল, এখানে কোনো পাহারাই নেই। বাহ, তে তোর তো কপাল খুলে গেছে। বক বক বাদ দে, জিমিনকে খোঁজ। তে ভেতরে গিয়ে দেখে বাড়িটা একদম নিশ্চুপ। এমন কেন? তে এক পা করে ভেতরে গেল, কিন্তু অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। বাড়ির মেন ডোর খোলা। এটা কেমনে পসিবল? অন্ধকারে হাত দিয়ে দিয়ে উপরে উঠছে তে। উপরে উঠতেই সামনের দিকে চোখ পড়তে রুমের ভেতর ঘুমন্ত জিমিনকে দেখতে পায়। জিমিনকে দেখেই তের চোখে পানি চলে আসে। দৌড়ে ভেতরে প্রবেশ করে। জিমিন, জিমিন। জিমিন হালকা চোখ খুলতেই তেকে দেখে লাফ দিয়ে ওঠে। আপু, তুমি? হ্যাঁ আমি, ভাঙা ভাঙা গলায় বলল তে। জিমিন থেকে জড়িয়ে ধরে। আপু, তুমি কই ছিলা? বাবা কই? আপু নিয়ে চলো, এখানে থাকবো না। আই মিস ইউ আপু, কান্না করতে করতে বলল জিমিন। কিছু হবে না, চল বাবু, তোমায় নিয়ে যাব আমি। তোমায় নিতেই তো এসেছি আমি। চলো, আমি পৌঁছে দিয়ে আসি, তুমি যেখানে যেতে চাও। হঠাৎ জাংকুকের কণ্ঠ শুনে তে চমকে ওঠে। জিমিনকে ছেড়ে পেছনে তাকাতে হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগে। সত্যি জাংকুক দাঁড়িয়ে আছে। কি হলো সুইটহার্ট? এটাই ভেবেছো তো, যে ছেলেকে 4 গ্লাস খাইয়ে বেহুশ বানিয়ে দিয়ে আসলাম, তাও জাগলো কি করে? আমি উত্তর দিচ্ছি, তোমায় বিশ্বাস করতে বড্ড ইচ্ছা করেছিল, তাই তোমার সব কথা শুনেছি। জিয়ন জাংকুকে 4 গ্লাস কেন, 4 বোতল খেলেও নেশা হয় না সুইটহার্ট। এটা বোঝা উচিত ছিল। যাই হোক, দোষ যখন করেছো শাস্তি তো পাবে। তার আগে শাড়িটা পরে নাও। তোমায় এভাবে কেউ দেখুক, এটা আমি চাই না। আপু, ইনিকে? ও শালিকা, তোমার দোলা ভাই আমি। আপু কি বলছেন উনি? তে শাড়ি পরো। জিমিনের দিকে বন্দুক তাক করে জাংকুক। এগুলো কি করছেন? শাড়ি পরতে বলেছি। তে তাড়াতাড়ি শাড়ি পরে নেয়। তে শাড়ি পরা শেষ, সবাই চলে আসে। এত সময় সব নিশ্চুপ ছিল, এখন বোঝা যাচ্ছে এটা জিয়ন জাংকুকের বাসা। আপু কি হচ্ছে এগুলো? তুমি আমাকে নিয়ে যাবা না? না সোনা বোন, আপু নেবে না। তুমি এখানেই থাকবে, আর তোমার আপুকে আমি নিয়ে যাব। না প্লিজ, নেবেন না। আমার আপুকে ছাড়া ভালো লাগে না। চকলেট খাবে? না, খেয়েছি অনেকগুলো। এটা খাও, ঘুম হবে। খাবো। জিমিন চকলেটটা খেয়ে ঘুমিয়ে পড়ে। নাও, বোনও ঘুমিয়ে গেল। তবে সুইটহার্ট, তোমায় বেরিয়ে আসার আগে কিসটা কিন্তু জোশ ছিল। রক্ত বার করে দিয়েছো একদম। উফ, জিমিনকে আমাকে এক জায়গায় বন্দি করুন, ওকে ছাড়া থাকা সম্ভব না। প্রতিটি অন্যায়ের শাস্তি থাকে, তোমারটারও আছে। সেই শাস্তি দিই, তারপর না হয় দেখা যাবে। বলেই তের হাত ধরে বাইরে নিয়ে আসে। তে বেশ ভালো করে বুঝতে পারছে তার সাথে কিছুই ভালো হবে না। অনেকটা সময় ড্রাইভ করে পরে এসে পৌঁছালো রাজধানী থেকে অনেক দূরে। জাংকুক থেকে ভেতরে নিয়ে ধাক্কা দিয়ে ভেতরে ফেলে দেয়। ব্যথা পাইছো অনেক? উত্তেজিত হয়ে বলে জাংকুক। তে জাংকুকের দিকে তাকায়। এমন মানুষ সত্যি জীবনে দুটো দেখেনি। এই নাও শেকল, পায়ে তালা দেবা। তোমার পায়ে তুমি, যেভাবে আমি খুলেছিলাম সেভাবে। না, দিব না। দিতে তো তোমায় হবেই। দিব না। ওকে,
দেখাই। দেখো জিমিন ঘুমিয়ে আছে, কি মায়াবী লাগছে না? কিন্তু এই মায়াবী চোখ দুটো যদি চিরকালের জন্য ঘুমিয়ে পড়ে তাহলে ভালো লাগবে কি? জঙ্কুক প্লিজ, কাঁদো কাঁদো সুরে বলল তে। কান্না করছো কেন? দেখো আমি সত্যি বলছি, তুমি পায়ে শেকল দেবে কিনা সুইটহার্ট? আমি তের কথা শেষ করতে না করতে ঠোঁটে হাত দিল জঙ্কুক। কি বলছি বোঝনি? শেকল দাও। তে উপায় না পেয়ে নিজেকে নিজে বন্দি করে নেয়। এই শেকলটার সীমানা আমার বাড়ির মেন ডোর পর্যন্ত। তুমি এটা দিয়ে ছাদেও যেতে পারবে, বাড়ির ভিতরে সব জায়গায়, বাট বাড়ির বাইরে নয়। তের গলা ধরে কথাগুলো বলল জঙ্কুক। লাগছে, লাগার জন্যই তো ধরেছি। আরো শক্ত করে ধরে জঙ্কুক, দম আটকে আসছে। আস্তে আস্তে করে বলল তে, আমি জানি তো। দেখো তোমার দেওয়া লাভ বাইট আমার কাছে আছে, আমি কিন্তু মুছতে দেইনি। এখন তোমায় আমি এমন ভাবে কিছু লাভ বাইট দেব যেগুলো কখনোই মুছবে না। ডোন্ট ইউ ডেয়ার মিস্টার জঙ্কুক, লিভ মি প্লিজ। তুমি আমার জীবনতে, তোমাকে ছেড়ে দিলে আমি বাঁচবো কি নিয়ে? মরে। পুরো কথা শেষ হওয়ার আগেই জঙ্কুক আবার তের গলা চেপে ধরে, এবার একটু বেশি জোরে ধরেছে। ডোন্ট ইউ ডেয়ার মিস্টার জঙ্কুক, তুমি আমাকে বারবার মরার কথা বলবে, সেটা মেনে নিব না। আমার মৃত্যু ওপরওয়ালা লিখলে কালও হতে পারে, কিন্তু বেঁচে থাকাকালীন তোমার নিস্তার নেই। তার শ্বাস প্রায় যাই অবস্থায়। তখন জঙ্কুক তাকে ছেড়ে রুম ছেড়ে চলে আসে। কাঁচতে কাঁচতে তের অবস্থা খারাপ, হাতের কাছে পানিও নিতে কষ্ট হচ্ছে। অনেক চেষ্টার পর ব্যর্থ হয়ে শুয়ে থাকলো এক কোণে। কোথায় এসে আটকালো তার জীবন এটা তার জানা নেই, তবে এগুলোর পেছনে রহস্যটাকে বের করতেই হবে। যতদিন এই রহস্য না বের হবে ততদিন তার নিস্তার নেই। চাচুকে, জিমিনকে, সবাইকে বাঁচাতে হবে। এসব ভাবতে ভাবতে চোখ দুটো বুজে নিল তে। ঠাস ঠাস করে বন্দুকের 6টা গুলি এক নিশানে লাগিয়ে দিল জঙ্কুক। রাগের সীমা অতিক্রম হয়ে গেছে, কি করবে তা বুঝতে পারছে না। ইচ্ছা হচ্ছে পৃথিবীর সব তছনছ করে দিতে, কোনো মতেই শান্ত হতে পারছে না সে। প্রায় 1 ঘন্টা পর অনেকগুলো শুট করে জঙ্কুকের রাগগুলো আয়ত্ত করলো সে। ফিলিক্স, জি স্যার। ন্যান্সিকে দিয়ে ম্যামের ঘরে খাবার পাঠাও। মেক শিওর সে সবগুলো খাবার শেষ করেছে। জি স্যার। জঙ্কুকের কথা মতো ন্যান্সি খাবার নিয়ে যায়। ম্যাম? হ্যাঁ। অন্যদিকে তাকিয়ে বলল তে, খাবার নিন, নিয়ে যাও, খেতে ইচ্ছা হচ্ছে না। প্লিজ ম্যাম, স্যার বলেছে সবগুলো শেষ করতে। তোমার স্যারের কেনা গোলাম নই, রেগে গিয়ে বলল তে। সরি ম্যাম। ন্যান্সি বেরিয়ে আসে। ফিলিক্স খাইনি খাবার, স্যার খুন করবে আমাদের। আমি কি করব না খেলে? আচ্ছা আমি দেখছি। ফিলিক্স জঙ্কুকের কাছে আসে। স্যার? বলো। ম্যাম খাবার খাননি। তে, জঙ্কুককে কত খারাপ বানাবে তুমি? জঙ্কুক উঠতে উঠতে কথাগুলো বলল। রুমে সে তেকে না পেয়ে রাগটা মাথায় চড়ে বসে। তে কি করে পালালো? চিৎকার দিয়ে বলল জঙ্কুক। স্যার বিয়াদবি মার্জনা করবেন। ম্যাম পালায়নি, ছাদের দিকে তার শেকলটা বেয়ে গেছে, মানে সে ছাদে গিয়েছে হয়তো। ন্যান্সির কথায় জঙ্কুক খেয়াল করে শেকলটা ছাদের দিকে গেছে। জঙ্কুক দেরি না করে ছাদের দিকে পা বাড়ালো। ছাদে গিয়ে দেখতে পেল খোলা চুলে একটি পরী দাঁড়িয়ে, পরনে তার লাল সাদা শাড়ি। অপরূপ সে সুন্দরীর পায়ের শেকল দেওয়া, ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে জঙ্কুকের মতো হাজার জঙ্কুক মরে যেতে পারে। জঙ্কুক কোনো কথা না বলে সোজা গিয়ে তেকে 5 কোলে করে নিচের রুমে নিয়ে এসে বসিয়ে দেয়। খাবার খাওনি কেন? ইচ্ছা হয়নি তাই। খেয়ে নাও। না। তে, তুমি খাবে না আমি তোমার থেকে নিজের স্বামীর অধিকার আদায় করব? কোনটা? মানে তো সিম্পল। তে আর কথা না বাড়িয়ে খেয়ে নেয় জঙ্কুকের হাতে। পিচ্ছি একটা, মনে মনে বলল জঙ্কুক। এবার একটা লম্বা ঘুম দাও বউ আমার। ঘুম আসলে ঘুমাবো, এখন আসবে। জঙ্কুক কথাটা বলেই তেকে শুয়ে চোখের উপর হাত দিয়ে বসে রইল। কিছু সময় পর তে ঘুমের রাজ্যে পাড়ি দিল।